So hi, this is Sandeep Bhattacharya and welcome to Biocharya. And আমি আজকে যদি বলি যে আমাদের বডির থ্রুতে গোল্ড ফ্লো করছে, তাহলে কেমন লাগবে জিনিসটা শুনতে? ইয়েস, গোল্ড। তো এইরকম একটা ব্লাড গ্রুপ রয়েছে যাকে আমরা নাম দিচ্ছি গোল্ডেন ব্লাড গ্রুপ। অ্যান্ড এই গোল্ডেন ব্লাড গ্রুপ কি সেটা নিয়ে আমরা আজকে তাড়াতাড়ি করে দেখব। সো গোল্ডেন ব্লাড গ্রুপ বোঝার আগে আমাদেরকে একটু নর্মাল ব্লাড গ্রুপ বুঝতে হবে। সো আমাদের নর্মাল ব্লাড গ্রুপের মধ্যে দুটো সিস্টেম রয়েছে, একটা এবিও সিস্টেম, একটা আরএইচ সিস্টেম। দুটো সিস্টেমই আমাদের যে কার্ল ল্যান্ডস্টেইনার বলে একজন সায়েন্টিস্ট সে প্রপোজ করেছিল। এবিও সিস্টেমের জন্য আমরা জানি যে গ্রুপগুলো হয়, যেমন এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ। আরএইচ সিস্টেমের জন্য আমরা জানতে পারি পজিটিভ না নেগেটিভ। আরএইচ কথাটার মানে কি? আরএইচ কথাটার মানে হচ্ছে কি একটা মাঙ্কি থেকে এসে যার নাম রিসাস। অ্যাকচুয়ালি ইনিশিয়াল এক্সপেরিমেন্ট এর মধ্যেই হয়। আর এর মধ্যে যে প্রোটিনগুলো পাওয়া যায় আমাদের আরবিসির মধ্যেও সেম প্রোটিন পাওয়া গেছে। একটাই কি প্রোটিন পাওয়া গেছে? একটা না, এরকম অনেক 50 রকমের প্রোটিন রয়েছে আরবিসির মেমব্রেনের উপরে। এন্ড এইগুলো কম্প্যাটিবল হলে আমরা রক্ত দিতে পারি বা কারোর থেকে রক্ত নিতে পারি। তো এবার এই আরএইচ ফ্যাক্টর বা এই যে আরএইচ গ্রুপ দেখছি আমরা, এর মধ্যে অনেকগুলো তো প্রোটিন রয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোটিন হচ্ছে গিয়ে আরএইচডি প্রোটিনটা। যদি আরএইচডি প্রোটিন কার মধ্যে প্রেজেন্ট থাকে সে আরএইচ পজিটিভ। যদি ডি অ্যান্টিজেন বা প্রোটিন না থাকে তখন তাকে আমরা বলবো আরএইচ নেগেটিভ। তো এ পজিটিভ মানে কি? এ ব্লাড গ্রুপ, তার মধ্যে আরএইচডি ফ্যাক্টরটা প্রেজেন্ট রয়েছে। আর এ নেগেটিভ মানে আরএইচডি ফ্যাক্টরটা প্রেজেন্ট নেই। এবার গোল্ডেন ব্লাড গ্রুপ কাদেরকে বলছি? না, আমি যদি কোনো ইন্ডিভিজুয়াল যার মধ্যে কিনা গোল্ডেন ব্লাড গ্রুপ রয়েছে তার থেকে একটা আরবিসি কে বের করে নিয়ে দেখাই, তো ওই যে বললাম 50 রকমের আরএইচ প্রোটিন বা আরএইচ ফ্যাক্টর থাকতে পারে, এই ভদ্রলোকের আরবিসির মধ্যে কোনো ফ্যাক্টর থাকবে না, একটাও ফ্যাক্টর নেই। এবার এটা কি করে তৈরি হলো? না, এগুলো সব আমাদের জিনস রেগুলেট করে। অ্যাকচুয়ালি আমরা যারা নর্মাল সুস্থ তাদের মধ্যে একটা জিন রয়েছে আরএইচ অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন বলে, যেটাকে আরএইচএজি বলে আমরা শর্টে ডিনোট করছি। এই জিনটা যদি আমাদের মধ্যে ঠিকঠাক থাকে তাহলে যত আরএইচ ফ্যাক্টর গুলো আছে সবাই আরবিসি মেমব্রেনের উপর প্রেজেন্ট থাকবে। কিন্তু এই জিনটারই যদি কোনো রকম ভাবে মিউটেশন হয়ে যায় তাহলে ওই ফ্যাক্টর গুলো আর মেমব্রেনের উপর আসছে না। তাহলে এটা লাভ কি? গোল্ডেন কথাটা কেন রাখছি? আচ্ছা, তার আগে বলে রাখি, এইরকম যে ব্লাড গ্রুপটাকে এটাকে আমরা আরএইচনাল ব্লাড গ্রুপ বলছি। এবার এটা গোল্ডেন কেন? ফর এক্সাম্পল কোনো একটা পেশেন্ট রয়েছে যার কিনা ব্লাড দরকার, খুব ইনকম্প্যাটিবল, আমি ব্লাড দেওয়ার চেষ্টা করছি, দেখছি কারোর সাথে ম্যাচই হচ্ছে না। তো যদি গোল্ডেন ব্লাড গ্রুপ ওয়ালা কোনো একজন পার্সন এসে ব্লাড ডোনেট করে, একদম কম্প্যাটিবল হয়ে যাবে। কেন? কেননা ওই মেমব্রেনের মধ্যে তো কোনো আরএইচ প্রোটিনই প্রেজেন্ট নেই, আরএইচডি তো দূরের কথা, কোনো আরএইচ নেই। তো পেশেন্ট রিজেক্ট করতে পারবে না, পেশেন্টের বডি রিজেক্ট করবে না। তো তাই জন্য এটাকে গোল্ডেন বলা হচ্ছে। কিন্তু এই গোল্ডেন অ্যাকচুয়ালি কি বেনিফিশিয়াল? তো যাদের গোল্ডেন, ফার্স্ট অফ অল তো বলেই রেখেছি নাম্বার খুবই কম, মাত্র 50। তো যদি এদেরই কোনো রকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এদেরই কোনো রকম কিছু হয়ে যায়, এদেরকে কে ব্লাড দেবে? কেউ দেওয়ার নেই। তো তাই জন্য এদেরকে অটো ডোনেট করার একটা পলিসি আমরা বের করে থাকি, যেখানে আমরা পেশেন্ট যাদের মধ্যে এরকম গোল্ডেন ব্লাড গ্রুপ রয়েছে তাদেরকে বলি যে আপনারা নিজেরাই এসে ব্লাড ডোনেট করুন, জমা থাকবে, যদি ইনকেস কোনো এমার্জেন্সি হয় এইখান থেকে আপনাদের সাপ্লাই দেওয়া হয়। ডোনারের সংখ্যা খুব কম, 50 জন তো মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড রয়েছে, তার মধ্যে 7 জন কি 8 জন হচ্ছে যারা কিনা অ্যাক্টিভ ডোনার। তো প্রচুর স্কারসিটি। তো এই যে পার্সনটা যদিও কিনা ডিসপাইট অফ হ্যাভিং গোল্ডেন ব্লাড গ্রুপ, তার প্রচুর ডে টু ডে লাইফের মধ্যে সবসময় ট্রমার থ্রুতে যেতে হচ্ছে, বিকজ কোনো রকম যদি কোনো কমপ্লিকেশন দেখা যায়, ডেথ ইজ ফর শিওর। সো এই ছিল গোল্ডেন ব্লাড গ্রুপ। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। So if you find this video informative, give me a like, comment and thank you.